পশ্চিমবঙ্গ সমবায় উন্নয়ন নিগমের বহরমপুর প্রকল্পের উদ্যোগে আনন্দধারায়ের অধীনে এসএসআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং মৃত্তিকা হাটের সূচনা হলো। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বানজেটিয়া প্রশিক্ষণ কেন্দ্রে। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। এদের মধ্যে উল্লেখযোগ্য রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির সচিব স্বামী বিশ্বময়ানন্দ মহারাজজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডিআরডিসি ও আনন্দধারার অতিরিক্ত ডিএমডি ডক্টর সুকান্ত সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, গীতিকার, কবি ও সমাজকর্মী ডক্টর শতরূপা সান্যাল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বহরমপুরের বানজেটিয়ায় অবস্থিত রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টারে। সেখানে ফিতে কেটে দুটি ট্রেনিং হলের উদ্বোধন করা হয়। একটিতে প্রশিক্ষণ হবে টেলারিং এবং অপরদিকে হবে বিউটিশিয়ান ট্রেনিং। এরপরে ভাকুড়িতে WBCDS এর অফিসের নিচে উদ্বোধন করা হলো মৃত্তিকা হাটের, যেখানে অল্প দামে মানুষজন জিনিসপত্র কিনতে পারবে। আয়োজকদের মতে এই প্রশিক্ষণ কর্মসূচি ও মৃত্তিকা হাট গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের আর্থিক ও বিপণন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই গাইডলাইন্স অনুসারে আমরা প্রশিক্ষক নিয়োগ করেছি। কখনো কেভিকে, কখনো কৃষি দপ্তরের আধিকারিক, কখনো প্রাণী সম্পদ দপ্তরের, মৎস্য দপ্তরের আধিকারিক এবং আমরা যারা ভালো মনে মাথা কত শোনেন অনুষ্ঠান ছিল আমাদের যে এসএসআই গ্রুপে। এসএসআই মানে কারিগরি বিভাগের যে প্রশিক্ষণগুলো, যেগুলো 20 দিন বা 15 দিন করে থাকে, সেগুলোর একটা উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজজি উনি উদ্বোধন করলেন। আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখানে যে ট্রেনিংগুলো আছে, এখানে ট্রেনিং হলো একটা আছে টেলারিং, একটা আছে বিউটিশিয়ান। সেটা হলো আমাদের পিডি সাহেব, আমাদের যিনি প্রজেক্ট ডাইরেক্টরটা ডিআরডিসি, উনি সেটার উদ্বোধন করলেন। আর যেটা আছে সেটা হলো বিকেল 4টের সময় আমাদের এই যে এফপিসি গ্রুপ বা এসএসজি গ্রুপ, এরা যে সমস্ত জিনিস সেটা তৈরি করছে, তাদের কোনো মার্কেটিং পাচ্ছে না, তাদের কোনো যে বিপণনের কোনো জায়গা, সেই জায়গা পাচ্ছে না। সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি মৃত্তিকা হাট নামে। সেটা আমাদের প্রশাসনিক ভবন ভাকুড়ি, সেই ভাকুড়ির যে নিচে একটা খুব বড় জায়গা আছে, সেই জায়গাতে আজকের তার শুভ উদ্বোধন বিকেল 4টের সময় হবে। সেইটা বিশিষ্ট চিত্র পরিচালক আমার বন্ধু, আমার ডক্টর শতরূপা সান্যাল, একটা পরিচিত নাম, ওনাকে দিয়ে আজকে সেই জিনিসটা উদ্বোধন করানো হবে। এবং এটা আমাদের এই সিএডিসির ইতিহাসে বহরমপুরের এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে যে আমরা মার্কেটিং উইং চালু করতে পেরেছি। অন্যান্য অনেক জায়গাতে আছে, এখানে ছিল না, সেটা আজকের আমরা সেটা চালু করব। তো সেই উদ্যোগটা নিয়ে সবার উন্মাদনা, সবার আশীর্বাদ, সবার সব কিছু নিয়ে এই পথ চলা আমরা শুরু করব আমাদের মৃত্তিকা হাট দিয়ে। এখন আমরা মৃত্তিকা হাটের দিকেই যাব, সেই জিনিসটা আমরা উদ্বোধন করব। ধন্যবাদ। সিএডিসি বহরমপুর যে শাখা, তার একটা ট্রেনিং প্রোগ্রামের সূচনা আর মৃত্তিকা হাট এর উদ্বোধন, এটা আজকে এই অনুষ্ঠানে ছিল। তো আমি এই অনুষ্ঠানটাতে ইনভলভ হবো বলেই এসেছি কলকাতা থেকে। আমার খুবই ভালো লাগলো প্রোগ্রামটাতে। আমি অনেক মেয়েদেরকে দেখলাম যারা বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, বিভিন্ন ট্রেনিং দেবেন, এরকম টিচাররাও রয়েছেন। অনেকগুলো বিষয় নিয়ে এখানে কাজ করা হচ্ছে এবং আগামী দিনেও আরও বেশ কিছু নতুন নতুন বিষয়ও ইনক্লুড করা হবে, সেটাও জানলাম। আর মৃত্তিকা হাটে এসে তো আমার খুবই ইন্টারেস্টিং লাগছে যে সিএডিসির তৈরি করা এবং বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের তৈরি করা জিনিসগুলো, যেগুলো খাঁটি এবং বিষমুক্ত সেরকম খাবার।
আর তাছাড়া হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার্য সেইগুলো ন্যায্য দামে এখানে পাওয়া যাবে। আমার মনে হচ্ছে যে এটা পপুলার হওয়া উচিত। আপনার নাম? কি ধরনের পরিষেবা পাবে এখান থেকে সাধারণ মানুষ? স্যার ম্যাম, আমি সতর্কতা সান্যাল, চিত্র পরিচালক। আর তাছাড়া হচ্ছে যে এই প্রজেক্টের যিনি মূল ফান্ডারি আমার ক্লাসমেট। আমরা একসঙ্গে ভেটেরিনারিয়ান অ্যানিম্যাল হাসবেন্ডারি করেছি। তো 40 বছর বাদে আমি আমার বন্ধুটাকে এসেছি এখানে, সেটা চিত্র পরিচালক হিসেবে নয়, একজন সমাজকর্মী হিসেবে এসেছি। আর তাছাড়া আমি একটা শরীরের বন্ধু হিসেবেই এসেছি। আর এই ধরনের সিএডিসির কাজ আমি আগেও জানি। সিএডিসির সঙ্গে আমার একটা এরকম সম্পর্ক আছে যে আমি সিএডিসির জিনিসই ভরসা করি, বিশ্বাস করি, সেগুলো আমি কিনি, আমি একজন কনজিউমার। আর এখানে আজকে এসেছি গেস্ট হিসেবে, কিন্তু আমার খুবই ভালো লাগছে এদেরকে, এদের যে কাজ, এদের যে নিষ্ঠা, এদের যে সবাই মিলে যে একটা ফ্যামিলির মতো মিলে একটা সরকারি প্রজেক্টকে সফল করে দেওয়ার চেষ্টা করছে, এইটা আমার কাছে অত্যন্ত চমৎকৃত করেছে। ম্যাডাম আপনি গেস্ট হিসেবে এসেছেন, এই ধরনের প্রোগ্রামে আজকে বাংলার মানুষের কাছে কি থাকবে মেসেজ, আপনার কোনো বার্তা কি থাকবে? বাংলার মানুষের কাছে যে যেটা হলো, আমি যা পেয়েছিল, আমি যা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ন্যায্য দামে বিষমুক্ত একটা সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তৈরি করা এবং সঠিক এগ্রিকালচার এবং অ্যানিম্যাল প্রোডাক্ট এইগুলো বাজারজাত করা। আর তার সাথে হচ্ছে এর ন্যায্য দাম, দুটো জিনিস এখানে আমাদের পাওয়ার আছে। মানে কনজিউমার, বিশেষত আমি বলবো পশ্চিমবাংলার কনজিউমার, তারা দুটো জিনিস পাবে। এক নম্বর পাবে সম্পূর্ণভাবে বিষমুক্ত অর্গানিক খাবার। সেকেন্ডলি যেটা মানে সেটা হচ্ছে তৈরি এবং না তৈরি, মানে এখানে তো আমি দেখতে পাচ্ছি কাঁচা সবজিও রয়েছে, আর এছাড়াও রান্না করার জিনিসও পাওয়া যায়, মানে অর্গানিক ফুড। আর যেটা হচ্ছে এর দাম কিন্তু সরকারি, মানে কী বলছে, যেহেতু এটা একটা বিশেষ মিশন নিয়ে এই কাজটা করা হয়, সুতরাং যে আমাদের কম্পিটিটিভ যে কী বলবো, একটা যে বিশাল বড় মার্কেট রয়েছে, সেই মার্কেটে এদেরকে লড়াই করে জায়গা করে দিতে হবে। সেটা মানে দেশবাসীর উচিত সিবিসির পাশে দাঁড়ানো, মানে দেশপ্রেমের এটাও একটা। থ্যাংক ইউ।